ঢাকা দিল্লি হঠাৎ করেই উত্তেজনা বলবো না, কয়েকদিন ধরে আসলে অনেকগুলো ঘটনা ঘটছে, তারই একটি বহিঃপ্রকাশ আমরা দেখছি কিনা। সম্প্রতি আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি দিল্লি থেকে তিনি ফেরত এসেছেন, আজকেই তিনি এসেছেন। আমি সেই ঘটনার কিছু উল্লেখ করতে চাই। এই বিষয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে, আমি সেই কথার কিছু উল্লেখ করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের ফেরত আসা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে। তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোববার ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান দিল্লি গিয়েছিলেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 সূত্রে বরাত দিয়ে জানায়, নিরাপত্তা সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় নাম থাকার কারণে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদুর রহমানকে বিমানবন্দরে কিছুক্ষণ আটকে রাখে। রুটিন তল্লাশির সময় তার নামটি ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে এবং তথ্য যাচাই বাছাইয়ের জন্য তাকে সেখানে থামানো হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির 28তম বৈঠকে অংশ নিতে তিনি ভারত যাচ্ছিলেন। এই বিষয়ে আসলে শরীফ ভাই, আপনিও নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন, বিষয়টিকে আসলে কিভাবে আপনি বর্ণনা করতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আপনার আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক, উত্তেজনা। এই উত্তেজনাটা আসলে কিন্তু গতকালের না, এই উত্তেজনা অনেক দিন ধরে চলছে। বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের কতগুলো আচার আচরণ, এটা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না। কখনো কখনো মনে হয়েছে যে বাংলাদেশে মনে হয় ভারতীয় সরকারের পতন ঘটেছে এবং নতুন যে সরকারটি এসেছিল, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। এবং এই অস্বাভাবিক থাকার পেছনে ভারতের মিডিয়ার একটা বড় উস্কানি ছিল। তারা নানাভাবে উস্কানি দিয়েছে। আবার এখানে যারা ক্ষমতায় বসেছিলেন তাদের পক্ষ থেকেও অনেকগুলো জায়গায় উস্কানিমূলক কতগুলো কথাবার্তা সেগুলো ছিল। আমরা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে একটু বরফ গলতে দেখেছিলাম। আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সেই তার জানাজার অনুষ্ঠানে সেদিন তিনি এসেছিলেন। আবার নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করবে সেদিনও তারা তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এবং এর ভেতর থেকে সম্ভবত তারা রিয়েলাইজ করেছিল যে প্রতিবেশীর সাথে আসলে সম্পর্কটা খারাপ রাখা উচিত না। কিন্তু আপনি থিওরিটিক্যালি এটি শুধু কেবল বিশ্বাস করলেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি কতগুলো আচরণের ভেতর থেকে, রাষ্ট্রাচারের ভেতর থেকে দেখাতে হবে যে আমি আপনার সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক উত্তরণের পক্ষে বা উত্তরণ চাই। 15 বছর যে সরকারটি ক্ষমতায় ছিল, তাদের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, এটা আমাদের কাছে অনেক জায়গায় দৃষ্টিকটু মনে হয়েছে। কোথাও কোথাও মনে হয়েছে যে আমরা নানাভাবে ভারতের কাছে এক ধরনের বশ্যতা স্বীকার করে সম্পর্কটা রক্ষা করছি। আমরা অবশ্যই চাই যে আমাদের একটা স্বাধীন দেশ হিসাবে আমাদের মর্যাদার জায়গাটা থাকবে। আবার একই সঙ্গে প্রতিবেশী হিসাবে আপনার কতগুলো রেসপন্সিবিলিটিও আছে। গতকালকে যে ঘটনাটি হয়েছে, এটি নিয়ে নানা ধরনের বক্তব্য আসছে। যিনি গিয়েছিলেন আমাদের দীর্ঘদিনের পরিচিত, গত 1.5 বছর বা 1 বছর ধরে তার সাথে যাদের মিত্রতা ছিল, রাজনৈতিক মিত্রতা, তাদের পক্ষ থেকে অনবরত তাকে নানাভাবে ট্রল করা, তাকে নানাভাবে সমালোচনা করা, অশ্লীল বাক্য ব্যবহার করা, এই ঘটনাগুলো কিন্তু আমাদের এখানে ঘটেছে। আবার তিনি যখন প্রতিবেশী দেশে একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে যেতে গেলেন, তখন যে ঘটনাটা ঘটল সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা কাঙ্ক্ষিত না। একই সাথে আমি মনে করি যে এটি নিন্দনীয়। তবে ভারত তার বিমানবন্দরে যাকে
আটকে দিয়েছে, ভেতরে প্রবেশ করতে দেয়নি, তিনি কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে তাকে যে ধরনের পেপারস সেখানে উপস্থাপন করার কথা, যে আইডেন্টিটি নিয়ে অফিসিয়ালি দুটো বিষয় আছে। একটা হচ্ছে আপনি জানিয়েছেন, আমি আপনাকে জানালাম যে আপনার অফিসে আমি আসব, কিন্তু এটি সিকিউরিটিতে যারা দায়িত্ব পালন করেন, নিরাপত্তার দায়িত্ব, তারা জানলেন না, তাহলে তারা কি আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে? আমার ধারণা যে এখানে একটা বড় রকমের কমিউনিকেশন গ্যাপ আছে, এবং এর একটা বড় রেসপন্সিবিলিটি। ভারতের আচরণটা, তার মনোভাবটা যেমনিভাবে আমি ক্রিটিক করব, সমালোচনা করব, একই সাথে সেখানে আমাদের যে দূতাবাস আছে তাদের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভটা থাকা দরকার ছিল। কারণ যে আমি একটু যোগ করি, আমি ভারতীয় সংবাদ মাধ্যমের কয়েকটি খবর আমি একটু যোগ করি। আমি একটু প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। তবে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠিয়েছিল। রাইট। তো এখানে আরও একটা জায়গায় স্পষ্ট হলো যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস তার একটা দায়িত্ব তারা পালন করেছে, ভারতকে জানানো হয়েছে। কিন্তু এটি যেহেতু জাহিদুর রহমানের ব্যাপারে এক ধরনের আপত্তি আগে ছিল, সে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানকার যে আমাদের দূতাবাস যেটা আছে, তাদের উচিত ছিল এটিকে আবার যোগাযোগ করা এবং এটি রিকনফার্ম করা যে তারা ওই তালিকার থেকে তার নামটা কেটে দিয়ে তাকে কূটনৈতিক পাসপোর্ট তার হাতে থাকা উচিত ছিল। তিনি সেটি নিয়ে না গেলেও আমাদের সেখানকার যে দূতাবাস, সেই দূতাবাসের উচিত ছিল এটিকে আবার দেখভাল করা, আবার দেখা যে তার নামটা সেখান থেকে কাটা হয়েছে কিনা। এক। দ্বিতীয়ত, আপনাকে একটা ঘটনা আমি মনে করিয়ে দিই। 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন সেই সময়ের যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, খুব আলোচিত ব্যক্তি, তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন প্রতিমন্ত্রী থাকা অবস্থায়, এবং সেখানে যখন তিনি আইনের মুখোমুখি হন, তখন তিনি বলেছিলেন যে আমি আসলে ব্যক্তিগত সফরে এখানে এসেছি। কিন্তু সেই সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল যে একজন মন্ত্রী, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে তিনি তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যেহেতু বাইরে গেছেন, এর ভেতরে কোনো একটা রহস্য আছে, এবং সেই সমালোচনার মুখে আবুল হোসেন পদত্যাগ করেছিলেন। অর্থাৎ কতগুলো জায়গা আছে, যে জায়গাগুলো ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বন্ধুত্ব, এটি একরকমের বিষয়। আর যখন আপনি রাষ্ট্রাচারের মধ্যে যুক্ত হয়ে যাবেন, তখন প্রত্যেকটা বিষয় আপনার খুব যৌক্তিকভাবে, সুচিন্তিতভাবে আপনার পা ফেলতে হবে। যখন জাহিদুর রহমানের নামটি ওই তালিকায় উঠেছে, আপনার খেয়াল আছে যে একসময় নরেন্দ্র মোদীকেও কিন্তু আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং আমেরিকার বিমানবন্দরগুলোতে অনেককেই নানা সময়ে নানাভাবে বিশিষ্ট ব্যক্তিদেরকে দেহ তল্লাশি থেকে শুরু করে হয়রানি করা। আল গোরের কথা মনে আছে, আমি ভিডিওতে দেখছিলাম যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন, আল গোরকে তল্লাশি করছিলেন তার। তো এই যে ব্যাপারগুলো, আমি মনে করি যে আবার বলি, ভারতের যে আচরণটা, এটি শুধুমাত্র এখানে না, আপনি এই সময়কালে পুশব্যাক সহ অন্যান্য জিনিসগুলো, যেটি পুশিন সহ যে বিষয়গুলো দেখছি, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা শান্তিপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বর জায়গায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু এই যে পাসপোর্টের ব্যাপারে যে ঘটনাটা ঘটলো, আমার ধারণা যে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের এই বিষয়টা মানে একাধিকবার চেক করা উচিত ছিল, এটি অনুসন্ধান করা উচিত ছিল যে তার নামটা ওই তালিকার থেকে, তিনি যেহেতু প্রতিমন্ত্রীর মর্যাদায়, তার একটা অবস্থানের তো পরিবর্তন ঘটেছে, সুতরাং এই অবস্থানটা তাদেরকে অফিসিয়ালি শুধু জানানো না, এটিকে আবার তারা সেটিকে পরিবর্তন করেছে কিনা, সংশোধন করেছে কিনা, এটি অবশ্যই দেখা উচিত।